সারা বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হামের টিকাদানে আমরা 1 নম্বর স্থানে এখনো আছি। প্রস্তাব দিয়ে লাভ নাই, এটাকে বাস্তবায়ন করাটাই হলো আমাদের মূল কাজ। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই, সেটাকে আমরা কার্যকরীও করেছি যে আপনার কি বলে যেতে এটা যে ই ট্র্যাকিং ওইটার SMS বিল কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই আমরা দিই। তো আমরা একটু আগে যে 2 থেকে 2.5 লক্ষ টাকার যে মাসিক যেই একটা খরচের কথা বলেছেন, আমি গত মিটিং এ বলেছিলাম সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আমরা বহন করব। আজকেও বলছি ওই টাকাটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই বরাদ্দ করব এবং সেটা আমরা নিজের অর্থায়নে খরচ করব। এর বাইরে প্রায়োরিটি বেসিসে আমাদের স্থায়ী অস্থায়ী কিছু টিকাদান কেন্দ্র, সেটা আমরা প্রায়োরিটি বেসিসে করব আগামীতে। সেটা আমরা বিভিন্ন জায়গায় যারা স্বাস্থ্য কর্মকর্তারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই কাজগুলো চলমান রাখবো। এই কাজগুলো চলমান রাখতে গিয়ে হয়তো সবার কষ্ট হচ্ছে, বাট এটা একটা নিজের পরিবারকে যেভাবে সুরক্ষার জন্য কাজ করা, আমরা মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি নগরবাসী পাশে থেকে আমাদের এটা সহযোগিতা করা, তাদেরকে একটু সেবা দান করা, এটা আমাদের সকলের দায়িত্ব হোক। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই দায়িত্ববোধ থেকে সকলকে আমরা কাজ করব। হামের টিকাদানে ডিএনসিসি সাফল্য অর্জন করেছে। আমি যতটুকু জানতে পারলাম, আমার চিফ হেলথ অফিসার আমাকে জানালেন, সারা বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হামের টিকাদানে আমরা 1 নম্বর স্থানে এখনো আছি। সামনের সপ্তাহে কলেরা ভ্যাকসিন প্রোগ্রাম শুরু করব। সেটি শুরু করতে গিয়ে মাননীয় সরকারের মন্ত্রী মহোদয়রা উপস্থিত থাকবেন এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আমি মনে করি আমরা যদি সকলের সমন্বয়ে একসাথে কাজ করতে পারি, এর চেয়ে বেটার কিছু আমরা হয়তোবা দিতে পারবো। মাঝে মাঝেই হয়তো মনে হচ্ছে আমরা এখানে কিছু মানুষ বসে সময় কাটাচ্ছি, গল্প করছি, বিষয়টা এরকম নয়। ওয়ার্কশপ একটা, আমার কাছে আগে তাই মনে হতো 10 বছর 12 বছর আগে, যে কি কথা বলে বসে বসে কথা টথা বলে আবার চলে যায় বাসায়। বাট এখন আমার কাছে মনে হয় যে ওয়ার্কশপ একটা অত্যন্ত জরুরি বিষয়। এখান থেকে অনেক কিছু সিদ্ধান্ত হয়, আমরা একটা কথা বলি, সেটাকে নোট করি, সেটাকে আমরা প্রস্তাব আকারে দিই, পরবর্তীতে সেটা ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করি। প্রস্তাব দিয়ে লাভ নাই, এটাকে বাস্তবায়ন করাটাই হলো আমাদের মূল কাজ। গত অনেকগুলো বছর হয়তো বা এভাবে বাস্তবায়ন না হলেও সেই সময় রাজনৈতিক একটা বিষয় ছিল, বাংলাদেশে টালমাল ছিল। এখন একটা স্থিতিশীল পরিবেশ আছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার আছে। সেই নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি একজন মানবিক মানুষ। উনি চায় এই দেশটা সকলের, এই দেশটা সবাই যাতে তার ন্যায্য যে অধিকারগুলো আছে সেগুলি যারা তারা পায়।